হবিগঞ্জ শহরের জেলা সদর হাসপাতালের মুখ বা জেলা পরিষদের সামনে দিয়ে গেলেই চোখে পড়ে এই টবগুলো সাজানো সারি সারি ছোট ছোট গাছ। শুধু এখানে নয়, একই ধরনের টব কিন্তু দেখা যায় প্রেস ক্লাব সড়কে, পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে, আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে। আর এই জিনিসটি আসলে অনেকেরই চোখে পড়েছে। এসব টব কেন বসানো হয়েছে, অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, এবং কারা বসিয়েছে বা কত খরচ হলো, এসব প্রশ্নের উত্তর জানতে চ্যানেল 5 যোগাযোগ করে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের সাথে। পৌরসভার যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, অর্থাৎ জাবেদ ইকবাল চৌধুরী, উনার সঙ্গে কথা বলার পর উনি যেমনটা জানিয়েছেন, আসলে শহরকে পরিচ্ছন্ন সবুজায়ন করার যে পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু এই উদ্যোগ তারা নিয়েছেন, এমনটাই তিনি বলছেন। শুধু তাই নয়, পৌরসভার যে নিয়মিত অভিযান হয়, বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়, সেসব জায়গায় যে অবৈধ জায়গা যে দখলমুক্ত করা হয়, সেসব স্থানে দখল পুনরায় যাতে না হয় সেই কারণে এই টবগুলো সেখানে স্থানান্তর করা হয়। তিনি চ্যানেল 5কে আরও বলেন যে গত জানুয়ারি মাসে পৌরসভার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৳১.৫ লাখ ব্যয়ে ২০০ এই মোবাইল টব শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। এর মধ্যে আসলে আমাদের যে প্রধান সড়ক, তারপর সরকারি দপ্তরের সামনের যে স্থান বা জনসমাগম হয় এমন জায়গাগুলোকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন। হবিগঞ্জ শহরকে আসলে তারা পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে পৌরসভা আরও বেশ কিছু উদ্যোগও নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে শহরবাসী এসব প্রকল্পের দৃশ্যমান সুফল পেতে শুরু করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আমরা আসলে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা যে জায়গাগুলো দখলমুক্ত করব সেখানে যাতে ব্যবসায়ীরা না বসতে পারে, সেই কারণে আমরা এই মোবাইল টপগুলো স্থাপন করেছি। তো বিভিন্ন সময় যে জায়গাটা আমরা উচ্ছেদ করেছি ওই জায়গাতে কিন্তু পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা গাছ লাগিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, আপনাদের তারিখ ওয়াইজ বলতে পারবো, আমরা প্রায় শহরের 200 টব আছে বিভিন্ন জায়গায়, প্রেস ক্লাবের সম্মুখে আছে, থানার মোড়ে আছে, এখানে টাউন মডেলের সামনে আছে, এবং সর্বশেষ আমরা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ের সামনে যে জায়গাটা উদ্ধার করেছি সেখানে আমরা টব লাগিয়েছি। আমি যদি বলি, জানুয়ারি মাসে আমরা 12,338 টাকা পরিশোধ করেছি যে টবগুলা, মার্চ মাসে 21,114 টাকা পরিশোধ করেছি, এপ্রিল মাসে 21,114 টাকা পরিশোধ করেছি, জুন মাসে 12,512 টাকা পরিশোধ করেছি। জুলাই মাসে আমরা এসপি অফিসের সামনে যে টপগুলো লাগিয়েছি 2 পর্যায়ে, সেখানে জুলাই মাসে 21,612 টাকা পরিশোধ করেছি, আগস্ট মাসে 20,612 টাকা পরিশোধ করেছি। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের হবিগঞ্জ পৌর এলাকায় প্রায় 100টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গ্রিন স্কুল ক্লিন স্কুল নামে একটা কর্মসূচি বাস্তবায়ন করব। এটি অলরেডি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এর আওতায় আমরা হবিগঞ্জ শহরের 100টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন স্কুল ক্লিন স্কুলের কার্যক্রম হিসাবে বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার কার্যক্রম করব, তাদের বিল দিব, এবং শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। আর গ্রিন সিটি ক্লিন সিটির অংশ হিসাবে আপনারা দেখে থাকবেন যে আমাদের শহরের বিশেষ করে প্রেস ক্লাব রোডে, থানার মোড়ে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি, টবের মধ্যে গাছ লাগিয়েছি। এটার 2টা উদ্দেশ্য, একটা হলো সবুজায়ন হবে শহর, আর একটা হলো আমরা বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করি। আসলে আমরা দেখেছি যে উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরদিনই কিন্তু আবার ব্যবসায়ীরা জায়গাটা দখল করে নেয়। তো যেহেতু আমরা জিও ব্যাগ, পরিবেশসম্মত জিও ব্যাগে আমরা এই টবগুলো লাগিয়েছি, যাতে আমরা যে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরে এই টবগুলো যাতে আমরা রাস্তার মধ্যে দিতে পারি, যাতে ব্যবসায়ীরা আবার অবৈধ স্থাপনা না রাখতে পারে। মূলত এই উদ্দেশ্যেই আমরা এই স্বল্প পরিসরে কিছু গাছ লাগিয়েছি। তো এটা আমরা গ্রিন স্কুল ক্লিন স্কুল কার্যক্রমটা যদি সফলভাবে বাস্তবায়ন করতে পারি, হবিগঞ্জ শহরের যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা অনেকটাই এগিয়ে যাব। কারণ আমাদের 100টা স্কুলের শিক্ষার্থীদের যদি আমরা অ্যাওয়ার করতে পারি, শহরের মানুষ আরও সচেতন হবে, এবং সবুজ শহর হিসাবে আমরা হবিগঞ্জ পৌরসভাকে গড়ে তুলতে পারব। মূলত প্রেস ক্লাব একটা সমৃদ্ধশালী প্রেস ক্লাব, এখানে একটা স্টেডিয়াম আছে। তো
তো আপনি দেখে থাকবেন এইখানে যে টবগুলো লাগানো হয়েছে এতে কিন্তু অনেকটা নান্দনিক হয়েছে। তো মূলত এই উদ্দেশ্যেই আমাদের এখানে এইগুলো লাগানো। আমরা আমাদের মেইন উদ্দেশ্য হলো যেখানে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব, আপনারা দেখবেন এগুলো কিন্তু মোবাইল ক্যারি করা যায় ইজি। তো আমরা গত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার সময় দেখবেন ওইখান থেকে টবগুলো নিয়ে কিন্তু আমরা ঈদগাহে লাগিয়ে দিয়েছি, তো সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এটা আমরা টেম্পোরারি হিসেবে এখানে রেখেছি। ঈদের সময় কিন্তু আমরা ঈদগাহ বা ওই আশেপাশের এলাকাগুলোতে এই টবগুলো দিলে কিন্তু নান্দনিক হয়, সুন্দর হয়। এই কারণে এখানে এই টবগুলো রাখা। ব্যবসায়ীদের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে, যারা ব্যবসা করতেছে এরা ক্ষুদ্র ব্যবসায়ী। তো আমরা আমাদের নিয়মিত অভিযান কিন্তু আমরা অব্যাহত রাখতেছি। তো সেই ক্ষেত্রে আমি পৌরসভাবাসীর সহযোগিতা কামনা করি, ব্যবসায়ীদেরও সহযোগিতা কামনা করি, কারণ তাদের জন্য নির্ধারিত চাষি বাজারে জায়গা আছে, চৌধুরী বাজারে জায়গা আছে। আমাদের একটা অনুরোধ থাকবে, প্রধান শহরটা কিন্তু যে কোনো দেশি বিদেশি মানুষ আসলে পরে যখন এই প্রধান শহরে এই ইয়েগুলা দেখে, ব্যবসায়ীদের এই যে তো ভ্যান গাড়ি ট্যান গাড়ি দেখে, তখন কিন্তু একটা বিরূপ মনোভাব তৈরি হয়। তো আমি ব্যবসায়ীদেরও সহযোগিতা কামনা করি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দেরও সহযোগিতা কামনা করি। এটা আসলে আমাদের শহরের ভাবমূর্তির সাথে জড়িত। প্রধান সড়কে এইভাবে রাস্তায় ভ্যান গাড়ি চালিয়ে ব্যবসা পরিচালনা করা অনেকটা দৃষ্টিকটু হয়। তো আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি এবং এটা অব্যাহত থাকবে।